দেখলেন তো নির্বাচকদের জেদ, তারা যা চেয়েছেন তাই করেছেন এবং সেটা করে ছেড়েছেন। যতই আলোচনা হোক, যতই সমালোচনা হোক, যতই যুক্তি থাক, সেই কথা কিন্তু নির্বাচকেরা শোনেননি। যা চেয়েছেন সেটাই করেছেন নীরবে, এবং তাতে দেশের ক্রিকেট যদি ধ্বংস হয়ে যায়, দেশের ক্রিকেট যদি অতলে যায়, খারাপ করে, কিছুই যায় আসে না। তাদের যে ইগো, তাদের যে কাজ, সেটা তারা করে ছেড়েছেন। কি জানেন, আপনি নিজে হয়তো বা চিন্তা করছেন যে এমন কি হলো, যে এত কথা কেন বলছি। হ্যাঁ, এমনটাই হয়েছে। আপনি যদি সেটা ফিল করেন তাহলে অবশ্যই আপনি বুঝবেন যে বিষয়টা এমনই ছিল। এই যে এ দল অস্ট্রেলিয়া আছে, সেখানে একটা নাম থাকতে পারত, সেই নামটা নেই। যে নামটা নিয়ে কিছুদিন আগে অনেক বেশি আলোচনা হয়েছে, তাও আবার জাতীয় দলের জন্য। জাতীয় দলে কেন নেই, থাকতে পারতো কিনা, সেই সব নিয়ে প্রশ্ন হয়েছে। এক পর্যায়ে রাগ করে বলেছেন যদি মিরাজ থাকেন তাহলে তার থাকা হবে না, তাকে কোনোভাবেই বিবেচনা করা হবে না। তিনি হচ্ছেন মোসাদ্দেক সৈকত, মাত্র 29 বছর বয়স। আপনি বলতে পারেন যে ভাই, মোসাদ্দেক চলে না। ভাই, মোসাদ্দেক কি করেছে? দেখুন, সবশেষ যে এ দলের খেলা হয়েছিল নিউজিল্যান্ডের সাথে, সেখানেও কিন্তু মোসাদ্দেক ছিলেন। 3টা উইকেট নিয়েছেন, 78 রান করেছেন, অপরাজিত 30 রান করেছেন বা 12 রান করেছেন, এমন রান করেছেন, উইকেট নিয়েছেন। এই যে অলরাউন্ড পারফরমেন্স, যেটা ইম্প্যাক্ট রাখা, সেটা তো রেখেছেন। সে এ দল থেকে বাদ পড়ে গেলেন। সেখান থেকে তো জাতীয় দলে আশা করা ছিল যে জাতীয় দলে সৈকতকে নেওয়া হোক। সেই প্রশ্নের উত্তরে যে উত্তর দিয়েছেন প্রধান নির্বাচক, সেটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক জল ঘোলা হয়েছে। এরপরে সরি বলেছেন শ্রীলঙ্কাতে গিয়ে। সরি বলার পর আবারও সেই শোধটাই নিয়েছেন এবং একেবারে এ দল থেকেই বাদ দিয়ে দিয়েছেন। এখন বুঝুন যে আমি কেন বলছি এত কথা। মোসাদ্দেক সৈকত কি এ দলে সুযোগ পায় না? আপনি যৌক্তিক ভাবে বলুন যে আপনার কি মনে হয় যে মোসাদ্দেক সৈকত এ দলে সুযোগ পায় না? এ দলে খেলেছেন, সবশেষ প্রিমিয়ার ডিভিশনে 500-র মতো রান করেছেন, 50-এর মতো গড়, 106 তার স্ট্রাইক রেট। উইকেট, উইকেট শেখার তালিকায় সবার উপরে, মানে 2 জন 30টা করে উইকেট নিয়েছেন, তার মধ্যে মোসাদ্দেক সৈকত। তার মানে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। আপনি এখন বলবেন যে না, এটা তো টি-20 ফরম্যাট। তো টি-20 ফরম্যাটেও কি সুযোগ পান না? আপনার এ দলে ভালো করলেন, আপনার প্রিমিয়ার ডিভিশনে ভালো করলেন, জাতীয় দলে বিবেচনায় আছেন, সেই ক্রিকেটারকে আপনি অস্ট্রেলিয়াতে টি-20 হোক, একটা 4 ডেজ ম্যাচ আছে, আপনি নেবেন না সেখানে? তার কি সেখানে সুযোগ পাওয়া মানে কোনোভাবেই ডিজার্ভ করেন না? নাকি আপনি ধ্বংস করছেন আপনার জেদ, আপনার ওই যে যে কেন সমালোচনা হবে, কেন তাকে রাখবো, বা তাকে কোনো কারণে পছন্দ করি না, কেন রাখবো? এই জন্য সৈকত কি করেছেন সেটা আমি আগেও বলেছি। বাংলাদেশ জাতীয় দলে নিজেকে প্রমাণ করেছেন। 4 দলের 4 দিনের ম্যাচে তো দারুণ করেছেন, তার মতো রেকর্ড কারো নেই ডোমেস্টিকে। 4টা টেস্ট খেলেছেন, একটা ভালো ইনিংস ছিল। 100তম টেস্টে বাংলাদেশ ম্যাচ জিতেছিল, বাংলাদেশ 70 রান করেছে। ট্রাই নেশন ট্রফি বাংলাদেশ একটা জিতেছে, ইন্টারন্যাশনাল ট্রফি, মানে ট্রাই নেশন ট্রফি, সেটা মোসাদ্দেক সৈকত জিতিয়েছেন। 27 বলে 52 রান করেছিলেন, কি দারুণ ইনিংস ছিল। তো সেই সৈকতকে কি আপনি সুযোগ দিবেন না? আমি চিন্তা করলাম যে আপনি জাতীয় দলে দেবেন না, তাহলে কি ন্যাশনাল টিমের বিবেচনা রাখবেনই না? বয়স মাত্র 29। আপনি সেই দলের ক্যাপ্টেন রেখেছেন সোহানকে, বয়স 32। সেখানে অনেকেই আছেন যারা টেস্ট টিমে খেলছেন, নিয়মিত খেলছেন, তাদেরকে আপনি খেলাচ্ছেন, সৈকতকে আপনি কোনোভাবে সুযোগ দিবেন না। কি কারণ? কি কারণ এখানে? আর কি কারণ থাকতে পারে, ব্যক্তিগত কারণ অথবা অন্য কোনো কারণ ছাড়া? আমার মাথায় আসে না। আপনাদের আসলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।